দেখুন চুষিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে, একটাও কিন্তু ভেঙে যাবে না। আমি এমন করে ধরছি তাও কিন্তু না। নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি দুধ মালাই চুষির পায়েস। এই পায়েসটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন সুন্দর। তা চলুন তাহলে কিভাবে আমি এই দুধ মালাই চুষি পায়েসটা করেছি দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু একটা ফ্রাই প্যানে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো। জলটা একটু ফুটে উঠলে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে নেড়ে একটু সেদ্ধ মতন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটাকে বেশ ভালো করে নেড়ে নেব। এর সাথে জলটা এই চালের গুঁড়োর সঙ্গে কিন্তু মিশে যাবে, মিশে একটা ডোয়ে পরিণত হবে। দেখুন সেদ্ধটা আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু থালার মধ্যে নামিয়ে নিলাম। এই গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে কিন্তু সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটা যত কিন্তু ফেসবেন আটাটা কিন্তু ততটাই সফট আর নরম হবে। দেখুন আটাটা কিন্তু আমি সুন্দর করে ফেসে নিয়েছি, আবার একটা সফট ডো তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার ডোটা। এবার কিন্তু এর থেকে একটু লেচি লেচি মতন করে কেটে নেব। নিয়ে কিন্তু সরু সরু করে আমি চুষি করে তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে চুষিগুলো তৈরি করি। সরু একটা লেচি তৈরি করে নিলাম। এবার কিন্তু সামান্য সামান্য করে কাটতে হবে এবং এমন করে হাতের সাহায্যে কিন্তু এগুলো এরকম আকারে চুষির আকারে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সোজা এই চুষিটা তৈরি করা। আরও একরকমভাবে আপনারা করতে পারেন, সেটা হলো গোল করে নিয়ে কাঁচির সাহায্যে কেটে কেটেও করতে পারেন, কিন্তু এটাই আমার খুব সুবিধা হয়। সেই জন্য কিন্তু আমি এরকমভাবে চুষিগুলো তৈরি করে নিলাম। আর দেখে নিন কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে আমার এই চুষিগুলো। আর হাত দিয়ে তোলা সত্ত্বেও কিন্তু চুষিগুলো একটাও ভেঙে যাবে না, কতটা সফট ও মোলায়েম হয়েছে। এবার কিন্তু পায়েসটা তৈরি করে নেব। যে ফ্রাই প্যানে আমি আটাটা তৈরি করেছিলাম সেই প্যানেই কিন্তু আমি এটা তৈরি করে নেব। দেখুন দিয়ে দিলাম এখানে আমি 1 লিটার মতন দুধ। এই দুধটা কিন্তু আমি এবার ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 2 থেকে 3টে এলাচ ফাটিয়ে, এর গন্ধটাও খুব সুন্দর আসবে। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আর এবার বেশ ভালোভাবে ফুটে উঠলে চুষিগুলো কিন্তু আমি এতে তুলে দেব। দিয়ে একটু ফুটিয়ে চুষিগুলো একটু সেদ্ধ করে নেব। যেহেতু আগে থেকে গরম জলে কিন্তু এটা আমার রেডি করা ছিল, তবু কিন্তু আরেকটু ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য একটু লবণ দিলে কিন্তু টেস্টটাও অনেকটাই সুন্দর আসে। দেখুন চুষিগুলো কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম কয়েকটা বাতাসা। আমি এখানে বাতাসা ইউজ করেছি, আপনারা কিন্তু চিনি কিংবা গুড় ইউজ করতে পারেন। চুষিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার কিন্তু এই দুধ মালাইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমার দুধ জাল দিয়ে যে সরটা উপর থেকে তুলে রাখা হয়েছে সেই সরটা এর ভিতরে দিয়ে দিলাম। আর এই সরটা দিলে কিন্তু এই পায়েসটা কিন্তু আরও টেস্টটা অনেকটাই সুন্দর আসবে। চুষির টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব লোভনীয় হবে। দেখুন আমার এখানে কিন্তু চুষিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চুষির পায়েসটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। সবাই ভালো থাকবেন।